বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঝড় বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 48 ঘন্টায় সেই নিম্নচাপের শক্তি আরও বাড়বে। তারই জেরে রাজ্যের জেলায় জেলায় টানা কয়েকদিন দফায় দফায় ঝড় জলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকেই দানা বাঁধতে পারে আরও একটি নিম্নচাপ। সব মিলে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি জলের পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার 2 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পর্বে চলতি সপ্তাহে একেবারে শেষের দিকে পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে আরও একটি নিম্নচাপ ডানা বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়াবিদদের। শহর কলকাতার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে মেঘ রোদের লুকোচুরি চলবে। তবে আর্দ্রজনিত অস্বস্তি বেলা বাড়লেই ভোগান্তি আরও বাড়াবে। শহরে থেকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় আগামী বুধবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিবর্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল, যা মাত্র 24 ঘন্টার মধ্যেই ঘূর্ণিবর্ত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ঘূর্ণিবর্ত হলে দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গে থেকেই বদলে যেতে পারে দক্ষিণের আবহাওয়ার খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিবর্ত। সেই থেকেই তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। 24 ঘন্টার মধ্যে সেটি সক্রিয় হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার উপরে রয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবারের সতর্কতা রয়েছে হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। উত্তরবঙ্গের 4 জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। সাধারণত দিনভর মেঘলা আকাশই থাকবে, বৃষ্টির কোনো সতর্কতাই নেই। তবে বুধবার ও শুক্রবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে ঘূর্ণিবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সকাল থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে কিছুটা পূর্ব দিকে এই নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে মঙ্গলবার এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের মূলত ভূখণ্ডে প্রবেশ করবে। তবে এর প্রভাব খুব বেশি না পড়লেও আজ থেকেই দক্ষিণে বৃষ্টিপাতের আবহাওয়া আকাশ থাকবে। নিম্নচাপের ঝাপটার কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঘন মেঘের সারি দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবটা কেটে যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তর ভাগে একটি ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটি বাংলার অনেক কাছে হওয়ার তার প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রবল। জুলাই মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হওয়ার পরে আগস্টে তেমনভাবে দেখা দিতে যায়নি। আগস্টের 17 তারিখ পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল 152 মিলিমিটার। সেই মাসে কলকাতায় ঘরে বৃষ্টিপাত হয়েছে 372.1 মিলিমিটার।
মিলিমিটার অর্থাৎ অধিকাংশ শতাংশ বৃষ্টি হয়নি কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের 15টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 22 ও 23 আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।